আগের ভিডিওর মাধ্যমে বলেছি যে আমি দিদির বাড়ি এসেছি। আর তোমরা সকলেই জানো যে দিদির বাড়ির এখানে একটা খুব সুন্দর রাজবাড়ি আছে, রাজগ্রাউন্ড আছে। সেই সব ভিডিওই আজকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করি। আর শীতকাল মানেই তো গুড়, কি সুন্দর যে এখানে গন্ধটা ছাড়ছিল তোমাদের কি বলবো, দারুণ সুন্দর। আমরা ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম ঠিক এরকম টাইমে, তখনও কিন্তু দাদু ওই বাঁধের পাড়ে নিয়ে যেত আমাদের, যেখানে মানে গুড় তৈরি হতো আর কি। বেশ সুন্দর লাগতো জানো তো, ছোটোবেলাটাকে যখন আবার ঘুরে দেখা হয় বেশ সুন্দর সুন্দর স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। আর দিদিদের বাড়ির এখানে যে রাজবাড়িটা আছে, এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে কমপ্লিট ইতিহাসটা আমি বলেছিলাম। সেটা যদি দেখতে চাও আমি এখানে ট্যাগ করে দিলাম, তোমরা অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করি আজকে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। আমি কালকে এসেছি দিদির বাড়ি, তো দিদির বাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে সে খাবার দাবার বাড়ছে, তাই একটু আওয়াজ টাওয়াজ হচ্ছে। তো আজ যদি আমাদের কেউ নতুন দেখে থাকো, চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আর ছোটো মা গেছে স্কুলে, ছোটো মার জন্য এই বইটা কিনেছি, বইয়ের বিবরণটাও এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। দিদির পার্সেলটা এলো, ওটাই আনতে গিয়েছিলাম। ও পাগলা হয়ে যাচ্ছিলো যে আসবে তো কাল তো বাড়ি চলে যাব, যদি না আসে আবার ক্যান্সেল করতে হবে। আর একটা হুডি আছে, দেখি বাড়ি নিয়ে যাই। আমরা দু বোনে এখন অরুণ আইসক্রিম খাবো, ছোটো মাকে স্কুলে দিয়ে এসেছি। বিকালে আবার ওর সাথে কথা বললাম যে গোপাল আইসক্রিম খাবো, ওদের ওখানে যে ওই আইসক্রিম পার্লারটা আছে না, সেটার নাম গোপাল, তাই বললাম বিকালে গোপাল আইসক্রিম খাবো। ভিতরে মন্দিরে ছবি তুলতে দেয় না। অরুণ আইসক্রিমের এই স্যান্ডউইচটা কিন্তু খুব ভালো খেতে। আর তারপরে হচ্ছে কি বলতে গেলাম, হ্যাঁ মন্দিরের ভিতরে হচ্ছে ছবি তোলা নিষেধ, তাই আর তোলা হয়নি, বাইরে থেকে তুললাম ছবিটা। এদিকে এখন চলছে এডিট। এখন যেহেতু আজকে সময় পেয়েছি, তাই ভাবলাম যে এডিটটা কিছুটা করে রাখি, একটা শর্টস ছাড়বো, আর সেটাই এডিট চলছে এখন। এটা এডিট কমপ্লিট হয়ে গেছে, এবার আপলোড করব। এক্সপোর্টও করা হয়ে গেছে। বাইরে ভালোই রোদ্দুর আছে, কিন্তু আমি তো ঘরে বসে আছি, বেশ ঠান্ডা লাগছে, তাই একদম চাপা চুপি দিয়ে কান ফান চাপা টাপা দিয়ে বসেছি। সকাল সকাল স্নান টান করে নিয়েছি, বাড়ির মতোই একদম। বাড়িতে যেরকম আমি সকালবেলা স্নান টান করে পুজো টুজো সেরে নিই, ওইগুলো হয়ে যাওয়া মানে সারাদিনের কাজটা কিছুটা সারা হয়ে যায়। তো সেইগুলো করে নিয়ে আমি এখন এডিট করছি। স্কুল থেকেও চলে এলাম ঘুরে। এই ড্রয়িংটা ইউটিউব থেকে দেখে, ইউটিউব না প্রিন্টারেস্ট থেকে দেখে রঙটা করেছি। এই ড্রয়িংটা কালকে দেখাচ্ছিলাম, রাত 11:30টার পরে এটা কমপ্লিট হয়েছে। আবার সিগনেচারও করেছে সে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ছোটো মাকে স্কুলে দিয়ে এলাম,
এবং এই বইটা অনেক দিন ধরে কিনবো করছিলাম, যেটা অ্যামাজনে দেখছিলাম যে 175 টাকা দিচ্ছে, কিন্তু আমার এই টাকাটার জন্য না অর্ডারটা দেয়া হয়নি। আমার ফোনে অ্যামাজন অ্যাপটাই নেই সত্যিকারের কথা, সেই জন্য ওটা দেয়া হয়নি। ওদের এইখানে অনেক বইয়ের দোকান, সেখান থেকে এই বইটা কিনলাম। এটা 90 টাকা প্রিন্ট আছে। দেখো, টাকার জন্য ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে বইটা পড়া খুব ইম্পর্টেন্ট। এখানে 90 টাকা আছে, বইটার দাম 75 টাকা নিয়েছে। কত সুন্দর! একটা ছোট বাচ্চাই বলো আর যাকেই বলো, গিফট হিসাবে বই হচ্ছে সব থেকে ভালো জিনিস। আর এটা যদি ও পড়ে, অনেক কিছু শিখতে পারবে। অনেক কিছু শিখতে পারবে। প্রকৃতির বই, নিজের ভূগোল বই পড়েও অনেক কিছুই শিখছে, কিন্তু এই গল্পের মাধ্যমে শিখতে পারবে যে প্রকৃতির কত বৈচিত্র্য। কোথাও একদম শুষ্ক মাটি, আবার কোথাও রেন ফরেস্ট, সেগুলোও শিখতে পারবে এইটার মাধ্যমে। আমরা ইউটিউবে একটা চাঁদের পাহাড়ে যে গল্পটা শোনাচ্ছে, সেটা আমি ওকে শুনিয়েছি গল্পমিরের থেকে না, গল্পমিরের থেকে 2 ঘন্টা, এই 6 ঘন্টার ওটা ছিল, ওটা আমরা শুনেছি। তারপরে ওকে বলেছি ওইটা শোনার থেকে আমি তোকে একটা বই কিনে দেবো, সেটা তুই নিজে পড়বি, তবেই ভালোভাবে আরও বুঝতে পারবি। স্কুল গেছে, আজকে ওর খাতা বেরোবে, সেই জন্য বেচারি খুব টেনশানে আছে। বাড়ি এসে যদি বইটা দেখে একদম খুশি হয়ে যাবে। এই কারণে পরীক্ষায় সে অত ভালো করতে পারেনি, দ্বিতীয় ভাগে উত্তীর্ণ হয়েছিল। কিন্তু তার একটি বিষয়ে অদ্ভুত জ্ঞান ছিল। তার বাতিক ছিল যত রাজ্যের ম্যাপ ঘাটা ও বড় বড় ভূগোলের বই পড়া। ভূগোলের অঙ্ক তাহলে সবাই কিন্তু চাঁদের পাহাড় বইটি একবার পড়ো। অনেকেরই পড়া আছে জানি, কিন্তু যাদের পড়া নেই, পড়ে একবার দেখতে পারো। অসম্ভব সুন্দর বই একখানা। আবার নতুন একটা ব্লগ নিয়ে সবার সামনে খুব তাড়াতাড়ি চলে আসবো। আজ তবে চলি, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।